যদি আপনার হাসব্যান্ড কম ইনকাম করে তাহলে দেখবেন শ্বশুরবাড়ির লোকজন আপনাকে মানুষ হিসেবে ন্যূনতম সম্মানটুকুও দিবে না। আবার যদি আপনার হাসব্যান্ডের অনেক বেশি টাকা থাকে, ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসে, সবাইকে দুহাত ভরে দেয়, তাহলে দেখবেন আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনার জন্য সবকিছু করতে রাজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি শুরু করে দিয়েছি আমার ঘর গুছাতে। এটা যদিও আমার প্রত্যেক দিনেরই কাজ। সকালে ঘুম থেকে উঠে আগে আমি নাস্তা বানাই, তারপরে আপনাদের ভাইয়াকে খাইয়ে বিদায় দিয়ে আমি আমার সংসারের কাজে লেগে পড়ি। আর ঘরে আমার ছানার মতো একটা ছোট্ট ছানা আছে, তাদের বিছানায় কাঁথা বালিশ একটু বেশিই থাকে। আমার ছানাটা অনেক লক্ষ্মী। আমি গোছানোর আগ দিয়ে সে যতটুকু পারে এলোমেলো করে, বাট গুছানো হয়ে গেলে সে আর একটু এলোমেলো করে না। এক পাতিল ভর্তি পানি গরম করে নিয়ে এসেছি। এই গরম পানিতে এখন আমি অনেকগুলো কাঁথা ভিজাবো, কারণ গরম পানি ছাড়া কাঁথাগুলো পরিষ্কারই হবে না। গায়ে দেওয়া কাঁথা কম্বল যদি একটু অপরিষ্কার হয় তাহলে আমার আর ভালো লাগে না। অনেকগুলো ডিটারজেন্টের পানি বেশি হয়ে গিয়েছে, তো এই পানিগুলো দিয়ে আমি লুসনিগুলো ভিজিয়ে পরিষ্কার করে নিব। এইদিকে আমার সব মশলা বাটাও শেষ হয়ে গিয়েছে। কয়েকদিন থেকে তো অল্প অল্প করে বাড়ছি আর খাচ্ছি। দিনের বেলায় ফাঁকা ফাঁকা বসে থাকতে আমার একদমই ভালো লাগে না, কাজ করতে অনেক বেশি ভালো লাগে। আমার ছানাটাকে একটা কলা কেটে দিলাম, ও আমার পাশে বসে থেকে কলা খাবে, আর আমি এইদিকে পেঁয়াজ রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিব। যেই দিনই এই মশলা বাটার কাজটা করি সেই দিনই আমার মাজা পিঠ সবকিছু ধরে যায়, কিন্তু তারপরেও করি, কারণ একদিন কষ্ট করলে পরের দিনগুলোতে একটু আরাম করে রান্না করতে পারবো। রান্না করার মশলাটা যদি রেডি হয়ে থাকে তাহলে রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আমার আদা রসুন পেঁয়াজ সবগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব। আমার জীবনের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমার সংসার। আমার সংসারের প্রত্যেকটা কাজ আমি নিজের হাতে করতে চাই। বিয়ের আগে তো আমি কোনো কাজই করতে পারতাম না, কিন্তু যখন আমার বিয়ে হলো, আমার নিজের সংসার হলো, তখন সেই সংসারের মায়ায় এখন আমি সব কাজ করতে শিখে গিয়ে ব্লেন্ড করা মশলাগুলোতে আমি একটু লবণ দিয়ে রাখি যেন নষ্ট না হয়। আদা রসুন জিরা পেঁয়াজ বাটা সবকিছুই আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব। আর আজকে রান্নার জন্য কিছুটা তুলেও রেখেছি। আজকে আমার ফ্রিজে মাছও শেষ, আর এই শেষ প্যাকেটে দেখেন আমি কতগুলো মাছের মাথা রেখেছি। আজকে এগুলোই রান্না করব। আমার ছানাটা মাছ খেতে অনেক বেশি ভালোবাসে, তাই আমি রেগুলারই মাছ রান্না করি, আর আমি কিন্তু মাছ ভেজে রান্না করি। এইভাবে মাছ রান্না করলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। 2 দিন আগে আমাদের বাড়িওয়ালিও তাদের গাছের কাঁচা কাঁঠাল পেড়ে দিয়ে গিয়েছে, তো ভাবলাম আজকে এই কাঁঠালটাও রান্না করে নিই। কাঁঠালের তরকারিও খেতে অনেক বেশি ভালো লাগে। সব কাজ কমপ্লিট করার পরে আমরা মা মেয়ে হাপুসও করে নিয়েছি। তো আজকের ভিডিওটা আর লম্বা করছি না, দেখা হয়ে যাবে কালকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।